সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বাস দুর্ঘটনায় মৃত্যু হল বাসের খালাসি তাপস কুমার রায়ের। তার মরদেহ আনার সাথে সাথে পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। প্রসঙ্গত, সম্প্রতি মেমারির দুর্গডাঙ্গা এলাকায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। বাস এবং লরির সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন বেশ কিছুজন। পরিস্থিতি জটিল হওয়ার কারণে তৎক্ষণাৎ তাদের মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে বর্ধমান এবং বর্ধমান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল। কলকাতায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তাপস কুমার রায়ের মৃত্যু হয় বলে জানা গেছে। তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক সহ আইএনটিটিউসির নেতৃত্ব এবং বাস ও ট্রেকার ইউনিয়ন। 30 তারিখে যে দুর্ঘটনাটা, এটা তো মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই দুর্গাডাঙ্গা মোড়ে, মেমারি থানার মধ্যে। তা ওখানে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ডাম্পারের সঙ্গে বাসের লেগেছিল। এখন এখানে যারা মারাত্মকভাবে আঘাত পেয়েছিল তার মধ্যে বর্ধমানে 6-7 জন ভর্তি ছিল, এখনও আছে কিছু কিছু। আর পিজিতে দুজনকে ট্রান্সফার করা হয়েছিল। একজনের হাত চলে গেছে, একটি মেয়ে। আর এই যে আজকে মারা গেল, এর নাম হচ্ছে তাপস কুমার রায়, বাসের খালাসি। তা ও বেচারাও যতদূর পেরেছে ওখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে, বা প্যাসেঞ্জারের যাতে ক্ষতি না হয় সেভাবে করেছে। কিন্তু ও নিজেই এত আঘাত পেয়েছিল যার ফলে ওকে বর্ধমান থেকে কলকাতায় পাঠাতে হয়েছিল। এবং আমরা মাঝখানে একদিন গিয়েছিলাম, সেদিন দেখে মনে হলো যে হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দেবে। তারপরে যে কোনো কারণে ঘাটের হোক, যে কোনো মারা গেল, আমরা তাকে হারালাম। এবং এই ধরনের যে দুর্ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। বাচ্চার বাড়িও শুনলাম যে এবং দুটো বাচ্চা আছে, তার মধ্যে একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলে আছে। কাজেই সমস্ত ঝক্কিটা আরও বেশি বেড়ে গেল তাদের। তাই এই অবস্থায় এখানে বাস ইউনিয়ন যে কর্মচারী রয়েছে, বাস ইউনিয়ন যেটা রয়েছে বাস এবং ট্রেকারের মেমারি মন্তেশ্বর, তারা সবসময় পাশে ছিল। আজকেও তারা গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা করেছে এবং এই কটা দিন তাদের সঙ্গে খুব যোগাযোগ রেখেছে। বাড়ির লোক তারা খুশি যে কোনো রকম কার্পণ্য হয়নি। এবং আমাদের যে জেলার সভাপতি আইএনটিটিউসির সন্দীপ সবসময় খোঁজ রেখেছিল, বর্ধমানেও গিয়েছিল। আজকেও ওই যে মৃতদেহ আসার পরে সে রয়েছিল, এখনও রয়েছে, দেখছেন এখানে রয়েছে। কাজেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যতটা সম্ভব হয় এই ব্যাপারে উদ্ধার করার চেষ্টা করেছিল। এবং এখনও পর্যন্ত যে বাস ইউনিয়নের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছে, যারা বর্ধমান হাসপাতালে রয়েছে বা যাদের চিকিৎসা চলবে বা যে মারা গেল, এগুলোর ব্যাপারে যদি সবাই সচেষ্ট থাকবেন। আমরাও দেখছি যদি কোনোভাবে কোনো দেখে তার স্ত্রীকে কোনো জায়গায় নিয়োগ করা যায়, টেম্পোরারি হোক যাই হোক, যে কোনো জায়গায়, যাতে তার ফ্যামিলিটা বাঁচে। শারীরিক প্রতিবন্ধী ছেলে নিয়ে এবং বাচ্চা নিয়ে, একজন শিশু নিয়ে তাদের তো ফ্যামিলি থেকে বাঁচতে হবে, সেইভাবে একটা চেষ্টা সবাই করেছে। আমরা ঘটেছে, এটা সত্যি অনভিপ্রেত। আমরা কেউই চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক, কিন্তু যে দুর্ঘটনাটা বলে আসে না, এটা ঘটেছে, এটা সত্যি প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকেই মর্মাহত। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার পরিবারের পাশে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা সম্পূর্ণরূপে প্রথম দিন থেকে পাশে দাঁড়িয়েছি। আপনারা দেখেছেন, আমি নিজেও ছিলাম বর্ধমান মেডিকেল কলেজে। আমাদের এমএলএ সাহেব নিজে পিজিতে গিয়ে পেশেন্টগুলোকে দেখাশোনা করেছেন। উনিও খুব তৎপরতার সাথে উনি বিষয়টা দেখেছেন এবং যখন অ্যাক্সিডেন্ট হয়েছে যে মুহূর্তে মেমারি হসপিটালে উনি উপস্থিত ছিলেন। তো আমরা দুজনে মিলে আমরা আলোচনা করছিলাম এবং পরিবারের সাথে কথা বললাম। এমএলএ সাহেবও বললেন, আমিও বললাম, যাতে করে ভবিষ্যতে যাতে করে পরিবারটির পাশে কোনোভাবে দাঁড়ানো যায়, তার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আমরা অবশ্যই তার ব্যবস্থা করার জন্য আমরা অবশ্যই দায়বদ্ধতা। আর ইউনিয়নের পক্ষ থেকেও আমরা পুরো সমস্ত দায়ভার নিয়েছি। ওনার খরচা, ওনার হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের খরচা, ওনার হচ্ছে গিয়ে এই যে আজকে উনি চলে গেলেন আমাদের ছেড়ে, তার জন্য যে ওনার সৎকারের যাবতীয় যা খরচা এবং ওনার যে মারা যাওয়ার পর বা চলে যাওয়ার পর বা যে সাধ্য শান্তির যে কাজকর্ম, যে খরচাপাতি, সবটাই ইউনিয়ন করবে। এবং আমরা চেষ্টা করছি যদি পরিবারটার পাশে যদি একটু দাঁড়ানো যায়, সেটার জন্য আমরা আমাদের আরও যে স্তরীয় আছে সেসব সব স্তরই কথা বলে আমরা এমএলএ সাহেবের নেতৃত্বেই আমরা এটাকে ওনাদের পাশে থাকবো।